হ্যালো ডেভেলপার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব টাইপ এবং ইন্টারফেস। সো টাইপ ভার্সেস ইন্টারফেস এগুলোকে আমরা কোনটা কোথায় ব্যবহার করব, আমরা অনেক সময় কনফিউশনে পড়ে থাকি এই দুইটার ভিতর আসলে পার্থক্যটা কি। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমাদের ইন্টারফেস মূলত অবজেক্ট স্ট্রাকচার ডিফাইন করতে ব্যবহৃত হয় এবং এটি মার্জিংয়ের জন্য অনেক ভালো। এরপরে হচ্ছে আমাদের টাইপ হচ্ছে একটি বেশি ফ্লেক্সিবল, কারণ এটি ইউনিয়ন টাইপস এবং অন্যান্য কমপ্লেক্স টাইপসের সাথে কাজ করতে পারে, রাইট? ওকে, সো এখন আমরা দেখব হচ্ছে কি একটু ডিফারেন্স সম্পর্কে। সো প্রথম যে ডিফারেন্স সেটা হচ্ছে কি সিনট্যাক্সের কিছু পার্থক্য রয়েছে। এরপরে রয়েছে আমাদের এক্সটেন্ড, মার্জিং এবং কমপ্লেক্স টাইপ সম্পর্কে, মানে এইগুলা একটু এই চারটা ডিফারেন্স মেইন যে ডিফারেন্স টাইপস এবং ইন্টারফেসের ভিতর। তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখে ফেলি। সো এখানে আমাদের সিনট্যাক্সটিক্যাল আসলে কি পার্থক্য সেটা হচ্ছে আমাদের ইন্টারফেস। হ্যাঁ, সো ইন্টারফেসে আমরা কি করি যে ইন্টারফেস দেওয়ার পর এরপর একটা নেম দেই, এরপরে একটা অবজেক্টের ভিতর আমরা আমাদের টাইপগুলো বলে দিই। এরপরে রয়েছে টাইপের ক্ষেত্রে। হ্যাঁ, টাইপের ক্ষেত্রে আমরা নাম দেওয়ার পর এরপর হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে জাস্ট একটা অবজেক্ট দেই, মানে শুধু বেশিটা হচ্ছে টাইপসের ক্ষেত্রে, মানে টাইপের ক্ষেত্রে বেশিটা হচ্ছে কি একটা ইকুয়াল সাইন দেওয়া, রাইট? সো এরপরে হচ্ছে কি আমাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এক্সটেন্ডটা হচ্ছে আমরা এখানে ইন্টারফেসে এক্সটেন্ড করেছি বাম পাশে, আর ডান পাশে হচ্ছে গিয়ে টাইপ দিয়ে এক্সটেন্ড করেছি। তো এখানে দেওয়া আছে, সো ইউজার নামে একটা ইন্টারফেস দেওয়া আছে। এরপরে আমরা কি করছি, এই ইউজার ইন্টারফেস থেকে আমরা অ্যাডমিনের একটা ইন্টারফেস তৈরি করেছি। তো এখানে অ্যাডমিন কি করেছে, এক্সটেন্ড করেছে কাকে, ইউজারকে। হ্যাঁ, এই ইউজারকে এক্সটেন্ড করেছে এবং পরে একটা অবজেক্ট দেওয়া আছে। এই অবজেক্টের ভিতর বাড়তি একটা প্রপার্টি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে রোল। সো রোলটা হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপ, রাইট? এরপর এই ইউজারের টাইপগুলো নিয়ে এবং এক্সট্রা প্রপার্টি রোল অ্যাড করে কি করেছে, একটা টাইপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিন। এবং এখানে আমরা এটা তৈরি করেছি। এবং টাইপের ক্ষেত্রে যদি দেখি তাহলে টাইপ ইউজার নামে সেম একটা অবজেক্ট আছে, মানে ইউজার নামে একটা টাইপ দেওয়া আছে, এরপরে অ্যাডমিন কি করেছে, অ্যাডমিন ইকুয়াল টু ইউজার অ্যান্ড এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে ইন্টারসেকশন টাইপ, রাইট? সো এই ইন্টারসেকশন টাইপের মাধ্যমে কি করেছি, এরপরে একটা অবজেক্ট দিয়েছি যার ভিতরে আমাদের রোল এক্সট্রা একটা প্রপার্টি আছে, রাইট? তাহলে রোলের টাইপটা দিয়েছি আমরা স্ট্রিং টাইপের। হ্যাঁ, তো এখানে ডিফারেন্স কি, ইন্টারফেসের মাধ্যমে আমরা কি করতে পারি, এক্সটেন্স করতে পারি, আর টাইপের মাধ্যমে আমরা কি করেছি, আমরা জাস্ট ইন্টারসেকশন টাইপ ব্যবহার করে, মানে এক্সটেন্ড মানে এম্পারসেন্ট ব্যবহার করে আমরা কি করেছি, নতুন এক্সট্রা আরেকটা প্রপার্টি অ্যাড করেছি। এরপরে আমরা কি করেছি, সেম অ্যাডমিন নামে একটা অবজেক্ট তৈরি করেছি যার টাইপ দিয়েছি অ্যাডমিন। হ্যাঁ, সো এটা হচ্ছে এক্সটেন্ড। সো নেক্সটে রয়েছে আমাদের মার্জিংটা হচ্ছে কি, যে আমরা ইন্টারফেসের মাধ্যমে আমরা মার্জিংটা অনেক ভালোভাবে করতে পারি। সো এখানে আমরা একটা ইউজার ইন্টারফেস তৈরি করেছি যার ভিতরে আমরা নেম দিয়েছি স্ট্রিং, এবং এই সেম নামে ইউজার নামে আরেকটা ইন্টারফেস তৈরি করেছি যেটার ভিতরে দেওয়া আছে দেওয়া আছে। হ্যাঁ, এজটা হচ্ছে গিয়ে নাম্বার। এখন এই যে সেম নাম দেওয়ার কারণে এই দুইটা কিন্তু মার্জ হয়ে একটা ইউজারের এইরকম একটা টাইপে রূপান্তর হয়েছে। সো এটা আমরা ইন্টারফেসের ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, মানে মার্জ করতে পারি। সেম নামে যদি দুইটা ইন্টারফেস ডিক্লেয়ার করি তাহলে কি হবে, মানে ওই দুইটা মিলে একটা ইন্টারফেস তৈরি হবে। সো সেইটাই হচ্ছে গিয়ে মার্জিং। এরপরে নেক্সটে আমাদের রয়েছে কমপ্লেক্স টাইপস। হ্যাঁ, তো আমরা টাইপ ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি, যে এখানে আমরা ইউনিয়ন টাইপের মাধ্যমে বলে দিচ্ছি যে আইডিটা হতে পারে টিআইডি, এটা স্ট্রিং অর নাম্বার। এটা আমরা টাইপের মাধ্যমে আমরা কমপ্লেক্স টাইপগুলো এভাবে তৈরি করতে পারি, রাইট? সো এটাই হচ্ছে কমপ্লেক্স টাইপ। সো চলুন আমরা এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখব যে আসলে এগুলা ঠিকভাবে কাজ করতেছে কিনা। সো আমি প্রথমে চলে যাচ্ছি। সো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে এটা সিনট্যাক্স তৈরি করা। হ্যাঁ, তো আমি কোডিংয়ে চলে যাচ্ছি। সো এখানে আমরা কি করতেছি, 8টা আমরা গত ভিডিওতে শেষ করেছি। এখন আমরা ক্লাস 9 নামে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ক্লাস 9। এরপরে আমরা সিনট্যাক্সের কি পার্থক্য সেগুলো দেখব। সো আমরা একটা ইন্টারফেস নিয়ে নিচ্ছি, ইন্টারফেস, এরপরে হচ্ছে ইউজার ইকুয়াল সাইন দিয়ে। ওকে, সো ইন্টারফেসের ক্ষেত্রে ইকুয়াল সাইন দেওয়া যাবে না। আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, এর ভিতরে নেম দিয়ে দিচ্ছি স্ট্রিং টাইপের, এরপরে এজ দিয়ে দিচ্ছি হচ্ছে নাম্বার টাইপের। ওকে, সো এখন আমরা এইটাকে আমরা ডুপ্লিকেট করে আমরা টাইপে কনভার্ট করতে যাচ্ছি। সো এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, এটা হচ্ছে কি ইন্টারফেস, আর এটাকে আমরা টাইপ হিসেবে তৈরি করব। সো টাইপ,
এবং আমরা নেমিং যে কনভেনশনটা আছে সেটাও ফলো করব। সো ইন্টারফেস যেহেতু আমরা আই দিব, আর এইখানে আমরা টাইপ যেহেতু আমরা টি দিব, রাইট। সো এরপরে এইখানে আমাদের একটা বাড়তি একটা ইকুয়াল সাইন দিতে হবে। সো ইকুয়াল সাইন দিয়ে দিছি। এখন আমাদের এইটা হচ্ছে সিনট্যাক্সের যে পার্থক্য এইটা। সো আমরা নেক্সটে যদি চলে যাই, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্সের পার্থক্য। আমরা নেক্সটে চলে যাই যদি, তাহলে আমাদের এক্সটেন্ড, হ্যাঁ। সো এক্সটেন্ডটা কিভাবে করে, সো এটা যদি আমরা একটু এক্সাম্পলে দেখার ট্রাই করি, তাহলে প্রথমে আমরা ইন্টারফেসে কিভাবে এক্সটেন্স করতে পারি সেটা দেখব। সো আমরা ইন্টারফেস দিয়ে দিলাম। এখন এখানে আমরা অ্যাডমিন নামের একটা টাইপ তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ। সো অ্যাডমিনটা এক্সটেন্স করবে কাকে, আই ইউজারকে, হ্যাঁ, আই ইউজারকে। এবং এখানে একটা অবজেক্ট দিয়ে দেব। এখন এখানে আমরা এক্সটেন্স করতেছি কাকে, সো এটা বাড়তি চলে আসছে, আমরা এটাকে সরিয়ে দিচ্ছি। ওকে, সো এখন এখানে কি করতেছে, অ্যাডমিন এক্সটেন্স করতেছে কাকে, ইউজারকে, হ্যাঁ। সো এই ইউজারের প্রপার্টিগুলো তাহলে কি এর ভিতর চলে আসছে। এখন আমরা বাড়তি আরেকটা প্রপার্টি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে রোল। রোলটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের, হ্যাঁ। তো এখন আমরা কি করলাম, এখানে ইন্টারফেসের মাধ্যমে এক্সটেন্স করলাম কাকে, ইউজারকে, আই ইউজারকে, হ্যাঁ। এবং বাড়তি একটা প্রপার্টি অ্যাড করেছি, সেটা হচ্ছে রোল। সো এখন এটার আমরা একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি, যে কনস্ট্যান্ট অ্যাডমিন ক্লোন হচ্ছে, আমরা এখানে আই দিয়ে দেই, আমরা নেমিং কনভেনশন ফলো করব। সো আমরা এখানে আই দিয়ে দিলাম। এখন এখানে আমরা এই টাইপটা বসিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা হচ্ছে একটা অবজেক্ট, এখানে ইকুয়াল সাইন হবে। ওকে, সো এখন এই অবজেক্টটা আমরা তৈরি করব। সো আমরা যদি এখানে কন্ট্রোল স্পেস দেই, তাহলে এখানে আমাদের তিনটা জিনিস আমাদেরকে সাজেস্ট করতেছে, রাইট। তার মানে আমরা সঠিকভাবে আমরা এক্সটেন্ড ব্যবহার করে এক্সটেন্স করে আমরা একটা টাইপ তৈরি করতে পারছি, রাইট। সো আমরা নেম দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের এজ দিয়ে দিচ্ছি আমাদের, আর নেক্সট আমাদের রয়েছে রোলটা রয়েছে, যেটা হচ্ছে টাইপটা হচ্ছে গিয়া স্ট্রিং। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের টাইপ। তো এখন আমরা কি করতে পারছি, যে ইন্টারফেসের মাধ্যমে এক্সটেন্স করে আমরা একটা টাইপ তৈরি করে সেটাকে তৈরি করতে পারছি, একটা অবজেক্ট তৈরি করতে পারছি, রাইট। সো এরপরে আমরা এই অবজেক্টটা মানে এই এক্সটেন্সটা আমরা কিভাবে টাইপের মাধ্যমে করতে পারি সেটা দেখব। সো টাইপ টি অ্যাডমিন, সো এটা ইকুয়াল সাইন দিয়ে আমরা কি করব, আমাদের যে এইখানে যে টি ইউজারটা আছে, রাইট। সো এইটাকে আমরা এক্সটেন্স করতে চাচ্ছি। তো এখন আমরা এইটা এখানে বসাই দিব। ওকে, এখন আমরা ইন্টারসেকশন টাইপ ব্যবহার করব। সো এম্পারসেন্ট দিয়ে দিলাম, এবং কি করতেছি, এর ভিতরে আমরা রোল ক্লোন হচ্ছে স্ট্রিং টাইপের, হ্যাঁ। সো এখন আমরা এইখানে যে কাজটা করেছি ইন্টারফেসের মাধ্যমে, সেম কাজটা আমরা এখানে করতেছি। কি করতেছি, যে টি অ্যাডমিন নামে নতুন একটা টাইপ তৈরি করতেছি, এবং সেই টাইপটা কি করতেছে, টি ইউজারকে, টি ইউজার ইন্টারসেকশন রোল, তার মানে টি ইউজার অ্যান্ড এই রোলের এই প্রপার্টিটা হইতে হবে, রাইট। সো এটা দিয়ে আমরা কি করলাম, ইন্টারফেসে যেভাবে আমরা এক্সটেন্স করেছি আমরা টাইপ ব্যবহার করে সেম কাজটা করতে পারছি, রাইট। সো এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডের এক্সাম্পল। ওকে, সো আমরা যদি নেক্সটে চলে যাই, মার্জিংয়ের যে এক্সাম্পলটা রয়েছে আমাদের ইন্টারফেস ইউজার। ওকে, সো আমরা মার্জিং করব এখন। সো মার্জিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এগুলাকে সরিয়ে দিচ্ছি। ওকে, এগুলোকে সরিয়ে দিলাম। সো আমরা কি করতে পারি, যে ইন্টারফেস ব্যবহার করে আমরা সঠিকভাবে মার্জিংয়ের কাজটা করতে পারি। তার মানে হচ্ছে ইন্টারফেস এখন আই, ওকে, সো ইন্টারফেস আই ইউজার, এবং এটার ভিতরে আমরা কি করতে পারি, যে আমরা নেম নামে একটা প্রপার্টি দিয়ে দিচ্ছি যার টাইপ হচ্ছে গিয়া স্ট্রিং টাইপ, হ্যাঁ। সো এখন এই সেম কাজটা আমরা কি করব, মানে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিয়ে আমরা এই সেম নামে আমরা এখানে এজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখন কি হবে, যে আমরা এখানে কি করেছি, যে আই ইউজার নামে এবং এইখানেও আই ইউজার নামে সেম নামে দুইটা অবজেক্ট দিয়েছি, রাইট। মানে দুইটা ইন্টারফেস তৈরি করেছি। এখন কি হবে, যখন আমরা আই ইউজারটা ব্যবহার করব, আমরা এটা ব্যবহার করে দেখি, হ্যাঁ। সো কনস্ট্যান্ট, ওকে, সো ইউজার ক্লোন আই ইউজার, এখন হচ্ছে এটা ইকুয়াল টু একটা অবজেক্ট। ওকে, সো এখন আমরা যদি এর ভিতরে এসে একটা কন্ট্রোল স্পেস দেই, তাহলে আমরা এখানে দেখব যে আমাদের নেম এবং এজ দুইটা প্রপার্টি সাজেস্ট করতেছে, রাইট, এই অবজেক্টের। তার মানে এখানে বিষয়টা কি হয়েছে, যে আমরা সেম নামে যদি কোনো ইন্টারফেস ডিক্লেয়ার করি, তৈরি করি, তখন কি হবে, এই সেম নামে যতগুলো ইন্টারফেস তৈরি করি না কেন, আমাদের এই প্রত্যেকটা ইন্টারফেস কি হবে, মার্জ হয়ে যাবে, হ্যাঁ। লাইক আমরা এখানে কি করেছি, এই সেম নামে আই ইউজার নামে নেম দিয়েছি এবং এজ দিয়েছি। এখন এই দুইটা প্রপার্টি মিলে আই ইউজার একটা টাইপ তৈরি হয়েছে, রাইট। সো এখন আমরা এইখানে যদি কন্ট্রোল স্পেস দিই, তাহলে এই দুইটা প্রপার্টি সাজেস্ট করতেছে, হ্যাঁ। সো আমরা এখানে নেম দিয়ে দিলাম, কোলন দিয়ে দিলাম,
রোহান অ্যান্ড দেন আমরা নিচে দিয়ে দিচ্ছি আমাদের কন্ট্রোল স্পেস দিচ্ছি, তাহলে আমাদের এজ সাজেস্ট করতেছে, রাইট? সো এখানে আমরা এজ দিয়ে দিচ্ছি, এটা যেহেতু স্ট্রিং আমরা এসটা এখানে বসাই দিলাম। এখন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের ইন্টারফেসে আমাদের মার্জিংয়ের বিষয়টা। সো আমরা নেক্সটে যদি চলে যাই, আমাদের নেক্সটে রয়েছে কমপ্লেক্স টাইপ। হ্যাঁ, সো কমপ্লেক্স টাইপের বিষয়ে আমরা যদি একটু দেখি, তাহলে টাইপ দিয়ে দিচ্ছি, টাইপ টি আইডি ইকুয়াল দিয়ে, ওকে। সো এর ভিতরে আমরা কি করতেছি, সো টি আইডি ইকুয়াল আমরা কি করব, এটা একটা স্ট্রিং টাইপ হইতে পারে, আর হচ্ছে গিয়া অর আমরা ইউনিয়ন টাইপ দিয়ে দিচ্ছি এখানে, স্ট্রিং অর নাম্বার দিয়ে দিচ্ছি। তার মানে এখন এই আইডিটা স্ট্রিং এবং নাম্বার হইতে পারে, মানে এই দুইটা হবে, এই দুইটা হলে সে কি করবে না, মাইন্ড করবে না। এখন আমরা যদি একটা আইডি তৈরি করি, যে কনস্ট্যান্ট আইডি কোলন টি আইডি, রাইট? সো ইকুয়াল সাইন দিয়ে আমরা কি করতে পারি, এখানে নাম্বারও দিতে পারি, তাহলে কি করবে না, ও মাইন্ড করবে না। আর আমরা যদি এখানে স্ট্রিং দিয়ে দেই, লাইক হচ্ছে এভাবে যদি আমরা একটা স্ট্রিং দিয়ে দেই, তাহলেও কি করবে না, মাইন্ড করবে না। তো এইটা হচ্ছে কমপ্লেক্স টাইপ। তার মানে আমরা প্রিমিটিভ টাইপসের টাইপগুলো আমরা টাইপ ব্যবহার করে আমরা তৈরি করতে পারি, রাইট? সো এটা হচ্ছে বিষয়। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ইন্টারফেস মূলত অবজেক্ট স্ট্রাকচার ডিফাইন করতে ব্যবহৃত হয় এবং এটি মার্জিংয়ের জন্য অনেক ভালো। এরপরে টাইপ একটু বেশি ফ্লেক্সিবল, কারণ এটি ইউনিয়ন টাইপস এবং অন্য কমপ্লেক্স টাইপের সাথে কাজ করতে পারে, রাইট? সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।